তন্ময়, এইচএসসি পরীক্ষা তো শেষ হয়ে গেল। তো তুমি যেহেতু এইচএসসি পরীক্ষা তুমিও দিয়েছিলে তো তোমার সময়, এবং তুমি বোর্ডেও টপ পজিশন করেছিলে। তোমার বোর্ডে কত পজিশন ছিল? অষ্টম ছিল রাজশাহী বোর্ডে। তো এইচএসসি পরীক্ষার পর তুমি অ্যাডমিশনের প্রস্তুতিটা আসলে কিভাবে শুরু করেছিলে, বা আসলে তোমার মাথার ভিতরে কি চলতেছিল ওই সময়? আচ্ছা, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আসলে এখন স্টুডেন্টদের পরীক্ষা শেষ হয়েছে, ওদের মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরতেছে, আমার মাথার মধ্যে সেম অনেক প্রশ্ন ঘুরছিল যে আমার আসলে কোন দিকে যাওয়া উচিত, আমি এই মুহূর্তে কি পড়বো গুছিয়ে, কারণ তিনটা সাবজেক্ট, আবার প্রত্যেকটারই ডিফারেন্ট পার্ট আছে। রিটেনের একটা পার্ট থাকে, তারপরে মেমোরাইজিং এর একটা পার্ট থাকে, গ্রামারের পার্ট থাকে, আমি কিভাবে পড়বো এটা আমি বুঝে উঠতে পারছিলাম না। পরে আমার রাজশাহী কলেজের টিচাররা আমাকে এই ক্ষেত্রে অনেক সাহায্য করেছে, প্লাস আমি স্কুল অফ এক্সিলেন্স এর পরে আমার যেহেতু মিফতাপু ছিল, মিফতাপু থার্ড হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে, তো মিফতাপু থ্রুতে আমরা আমি সহ আমার রাজশাহী কলেজের অনেক ফ্রেন্ডই আমরা স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হই। তারপর এখান থেকে মোটামুটি আমাদের ইংলিশের বিশেষ করে সবচেয়ে বেশি ফোকাস দিয়েছিলাম আমি। আমার মানে প্রত্যেকটা স্টুডেন্টের একটা কিন্তু উইক পয়েন্ট থাকে যে আমার এটা সমস্যা, আমি এটা নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করবো। তো আমি ওই অন্যান্য সাবজেক্টের পাশাপাশি সবচেয়ে বেশি পড়েছি হচ্ছে ইংলিশটা, এবং স্কুল অফ এক্সিলেন্সে দেখা গেছে আমার রিটেন খাতাটা, বিশেষ করে বাকি ভাই তো আমাকে খাতা আলাদা করেও দেখিয়ে দিয়েছে, রিটেন দেখা, তারপরে হচ্ছে মেমোরাইজিং অংশ প্রতিদিন নিয়মিত করে পড়া, এবং আর যে বিষয়গুলো থাকে ডেইলি পড়ার যে বিষয়টা, এগুলো মেনটেন করতাম আর কি। তো এখন যারা কিছুদিন পরই তোরা একটা ভর্তি যুদ্ধের যে প্রস্তুতি এটা শুরু করে দিবে আর কি, তো আসলে এক্স্যাক্টলি কিভাবে প্রস্তুতিটা শুরু করলে ওর এই চলার পথটা খুব স্মুথ হবে? স্টার্টিংটা হয় না যে মর্নিং শোজ দ্য ডে, ঠিক আছে, যে শুরুটা শুরু করলে তার ভালো আউটপুটটা খুব ভালো হবে, ওইটা আসলে সে কিভাবে শুরু করতে পারে ওরা এখন প্রথম উপায় হলো, যদি দুই ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, একটা থাকে যারা হচ্ছে অলরেডি শহরে আছে এবং ওরা হয়তো বিভিন্ন রকমের আগে থেকে বিভিন্ন সাপ্লাইজ কিন্তু শহরের স্টুডেন্টগুলো কিন্তু পেয়ে যায়, আর একটা থাকে গ্রামের স্টুডেন্ট। তো দুইজনের কিন্তু দুই রকমের হয়। এখন গ্রামের স্টুডেন্টদের দেখা যায় ওদের শহরে এসে অফলাইনে কোচিং করা ওদের জন্য বেশ টাফ হয়ে যায়, তো ওদের জন্য একটা কাজ হতে পারে যে ওরা অনলাইনে জয়েন হতে পারে। আর যারা দেখা গেছে শহরে আছে ওদের জন্য অফলাইন সুবিধা হলে অফলাইন, অনলাইন যদি সুবিধা হয় ওদের অনলাইন আসতে পারে। কিন্তু মেইন যে পয়েন্টটা তিনটা সাবজেক্টের জন্য সবার জন্যই মোটামুটি সেম। যেমন ইংলিশের ক্ষেত্রে আমাদের সবার মধ্যে একটা বিষয় থাকে যে আমি রিডিং পড়বো না। অনেকে আমরা স্কুল অফ এক্সিলেন্স আমাদের স্পেসিফিক্যালি কিন্তু ফার্স্ট পেপার আমরা অনেক বেশি পড়াই। তো ফার্স্ট পেপারে পড়াইতে চাইলে ওরা বলে যে না, ফার্স্ট পেপার কেন পড়বো, ফার্স্ট পেপার পড়ার তো কোনো দরকার নেই। কিন্তু একজন যদি রিটেনে ভালো করতে চায় বা গ্রামারে ভালো করতে চায়, এর জন্য তার রিডিং পড়ার কোনো বিকল্প নেই। এবং ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিটের রিটেন, ওইটা যদি বিশ্লেষণ করা যায় এখন পর্যন্ত মোটামুটি একবার শুধু কোভিড-19 সাম্প্রতিক থেকে একটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এসেছে, বাকি প্রত্যেকটা বার কিন্তু যে রিটেনের যে প্রিপারেশন এটা আসে কোন জায়গা থেকে, আমাদের বোর্ড বই থেকে। তাহলে একটা শিক্ষার্থীর প্রথম ফোকাস থাকবে ইংলিশের জন্য, যে সে অনেক বেশি বোর্ড বই রিডিং পড়বে প্রত্যেকটা অংশ থেকে, অর্থাৎ তার ফোকাস থাকবে যে আমার জন্য বোর্ড বইয়ের ভোকাবুলারি এবং রিটেনের অংশের থেকে যেমন প্রশ্ন আসে সেই অনুযায়ী আমি প্রত্যেকটা ইউনিটের টপিক ধরে আমি প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো। অর্থাৎ আমার একটা ইউনিট শেষ হবে, ওই ইউনিটের সবগুলো আমি ভোক্যাবস মুখস্থ করব, স্পেলিং পড়বো, পাশাপাশি আমি রিটেনের জন্য 2-3টা প্যারাগ্রাফ ওই চ্যাপ্টার থেকে টপিক ওয়াইজ পড়বো। এরপরে আসি গ্রামারের বিষয়টা ওই সেম। আমি শুরু করব হয়তো টেন্স বা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা নাউন দিয়ে, এরপর আমি পর্যায়ক্রমে একটা একটা করে আমি গ্রামার টপিকগুলো পড়তে থাকবো। এবং পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে মেমোরাইজিং এর জন্য কি করতে হবে তাকে, মেমোরাইজিং এর জন্য অনেক শিক্ষার্থী ডাকে যে না, আমি এই মাসে এটা আমি গ্রামার ফোকাস করি, নেক্সট মান্থের শুরুতে আমি হচ্ছে মেমোরাইজিং করবো। এটা মোটেও করা যাবে না, শেষ মুহূর্তে কিন্তু মেমোরাইজিং হয় না, কারণ মেমোরাইজিং থেকে কিন্তু এখন ভার্সিটি অনেক বেশি ফোকাস করে। কারণ দেখে যে স্টুডেন্টরা হচ্ছে শর্টকাট দিয়ে গ্রামার মুখস্থ করে যাচ্ছে, কিন্তু মেমোরাইজিং কিন্তু শর্টকাটে অত সহজে মুখস্থ হয় না, তো ওইটার উপর ফোকাস করছে। তো এখন শিক্ষার্থীর উচিত হচ্ছে যে ও কি করবে, এই রিডিং পড়া, তারপরে হচ্ছে গ্রামার পড়ার পাশাপাশি প্রতিদিন হয়তো আজকে হয়তো সে স্পেলিং শুরু দিল বা অনার্স সাবস্টিটিউশন শুরু দিল, সে 15 দিনের একটা টার্গেট নেবে যে আমি এই 15 দিনে আমি বিগত বছরে আসা 200 স্পেলিং পড়ে ফেলবো। এবং দেখা গেছে 15তম দিনে গিয়ে সে হয়তো একবারে সবগুলো 200টা একদম রিভিশন দিল। এরকম করে ভাগ করে তাকে আগে থেকে পড়তে হবে, শেষের জন্য রাখা যাবে না। বাংলার জন্য সেম, বাংলার যে প্যাসেজগুলো আছে ওগুলো থেকে প্রশ্ন আসে, বাংলা শুরুতে পড়তে হবে। এর পাশাপাশি বাংলার যে আমাদের ব্যাকরণ পার্টটা থাকে ওটাও পড়তে হবে। এবং মেমোরাইজিংটা ডেইলি, মেমোরাইজিং মোটেও রাখা যাবে না যে আমি শেষের দিকে পড়বো, প্রতিদিন অল্প অল্প করে। এবং জিকের বিষয় যেহেতু বেশিরভাগই থাকে হচ্ছে ম্যাথ ভিত্তিক প্লাস মেমোরাইজিং অংশ, তো ওইটা হচ্ছে টিপস থাকে, বিভিন্ন ট্রিক্স থাকে, এগুলো ইউজ করে প্রতিদিন পড়া আর কি জিকে, অর্থাৎ 3টা সাবজেক্ট সিনক্রোনাইজ করে প্রতিদিন পড়া আর কি। সাধারণ জ্ঞান তো সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা কিভাবে প্রিপারেশন দিবে এখন থেকে? এটা আমার মতে কিছু কিছু সাম্প্রতিক থাকে, যেমন আমাদের বেলার ক্ষেত্রে হয়েছিল যে মোটামুটি 1 বছর আগের 2টা সাম্প্রতিক কিন্তু পরীক্ষায় হলে চলে আসছিল। তো শিক্ষার্থীকে এই মুহূর্তে উচিত যেটা প্রথম মাসে কোনো রকমের সাম্প্রতিক না পড়া। অনেকে থাকে যে না, আমি সাম্প্রতিক প্রথম থেকে একদম কি করে
একটা বই পাওয়া যায়, ওগুলোকে কি বলে, কারেন্ট অ্যাফেয়ার্স বলে, নিয়ে অনেকে ওই বই একদম শুরু দেয় একদম পড়া 1 বছর থেকে, কিন্তু ওটা কিন্তু কাজে লাগে না। প্রথম মাসটা পুরোপুরি ফোকাস করা উচিত ম্যাপ, যে আমি আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের যে ম্যাপটা আছে এই ম্যাপটা ভালো করে বুঝি কিনা। ম্যাপ যে ভালো করে বোঝে তার জন্য কিন্তু অনেক কিছু মোটামুটি বলা যায় 80% ইজি হয়ে যায়, কারণ বেশিরভাগ সামগ্রিক যে জিনিসগুলো থাকে ম্যাপ ভিত্তিক। তো প্রথম খেয়াল রাখা উচিত যে আমি ম্যাপ কতটা ভালো বুঝি শুরুর দিকে, এবং বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল একটা বেসিক পার্ট আছে যেটা জানা সবার জন্য জরুরি, ওই পার্টটা প্রথম মাসে হচ্ছে ফোকাস করা উচিত। এরপরে দ্বিতীয় মাসে হচ্ছে টপিক ভিত্তিক যখন ডিপলি যাবে ওই সময়টাতে ওই আমাদের যে সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে অল্প অল্প করে কনজিউম করা, নট যে আমি প্রথম দিনই কোনো একটা সাম্প্রতিক বই কিনে নিয়ে এসে একদম বসে শুরু করে দিলাম, এরকম না। আমার টার্গেট থাকতে পারে যে আজকে আমি একটা পেজ পড়বো, হয়তো একটা সাম্প্রতিক বইয়ে 30টা পেজ আছে, সব কিন্তু গুরুত্বপূর্ণ না। আমাদের হচ্ছে নাইম সাম্প্রতিকের ক্লাসগুলো নেয়, ও কিন্তু দাগিয়ে দাগিয়ে দিয়েছে আগের বছরে সবাইকে মোটামুটি। তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো যে কোনগুলো আমার গুরুত্বপূর্ণ, নট যে একটা বই পেয়ে সব পড়ে ফেলবো। গুরুত্বপূর্ণগুলো তোমার টিচার হচ্ছে তোমাকে দেখিয়ে দিবে এবং তুমি ওই অনুযায়ী ভাগ করে নিবা, যে আমাকে দাগিয়ে দেওয়া হয়েছে, আমি এই সপ্তাহের মধ্যে এটা শেষ করব, মাসের শেষের দিকে, এরকম করে পড়তে পারে সাম্প্রতিকের অংশটা। তার মানে অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মানে বাছাই করাটা, মানে আমি কোনটা পড়বো কোনটা পড়বো না, এই বাছাই প্রক্রিয়া স্টুডেন্ট আসলে ভুল করে ফেলে, অনেক বেশি পড়াশোনা করে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে অনেকেই দেখা গেলো অ্যাডমিশনের ব্যাপারটা নতুন, কারণ হলো যে একাডেমিকে তো এই ব্যাপারগুলো সে পড়ে না, বিশেষ করে সাধারণ জ্ঞান তার কাছে একদম নতুন ব্যাপার। তো অনেকেই কোচিং এ যেটা হয় প্রথম থেকে খুবই সিরিয়াস থাকে যে না একদম পড়ে ফেলবো, প্রথম থেকে 10-12-15 ঘন্টা করে পড়বো, এরপরে নাই। আসলে কিভাবে শুরু করা উচিত, কত ঘন্টা করে আস্তে আস্তে, মানে এই ব্যাপারটা সমন্বয়টা কিভাবে করা উচিত শুরু থেকে? আসলে ঘন্টার বিষয়টা কোনো স্টুডেন্টেরই মাথায় রাখা উচিত না। এবং আমি যেহেতু অনেকগুলো ভার্সিটিতে টপ পজিশন করছিলাম, আমার এই যে পরীক্ষা শেষ হওয়া মাত্র আমার মেসেঞ্জার পুরোপুরি প্রশ্নে ভরে যায় আমার একটা পিন করা পোস্ট থেকে, যে ভাই আপনি কত ঘন্টা করে পড়তেন, আপনি কি 10 ঘন্টা পড়তেন, 16 ঘন্টা পড়তেন? আমি বলি আমি আসলে জীবনে কোনোদিন টাইম ধরি না, আমি বলবো কিভাবে টাইমের বিষয়টা। আসলে একটা স্টুডেন্টের কখনোই টাইমের উপরে ফোকাস করা উচিত না, উচিত হচ্ছে ক্লাসের উপরে। যেমন আমার স্কুল অফ এক্সিলেন্সে আজকে একটা ক্লাস হবে, আমার মূল টার্গেট ক্লাসটা আমার সকালে হয়েছে, আমি আজকে দিনের মধ্যে অর্থাৎ দুপুর হোক বিকাল হোক এর মাঝে আমার ওই ক্লাসটা A to Z আমার রিভিশন দিতে হবে। এরপরে যে সময় থাকবে এই সময় দুইটা ভাগ করতে হবে, একটা হচ্ছে আজকে ইংলিশ ক্লাস হয়েছে আমি ধরলাম, সে কি করবে, সে সাধারণ জ্ঞান এর একটা পার্ট পড়বে এবং বাংলার যে একটা পার্ট সে ওইটা পড়বে। অর্থাৎ প্রতিদিন যেন 3টা সাবজেক্টে অন্তত টাস্ক যেন করে, টাস্ক থাকতে হবে। অর্থাৎ প্রতিদিন যদি একটু মূল টার্গেট, অর্থাৎ প্রতিদিনের মূল টার্গেট হচ্ছে আমার ক্লাসটা শেষ করতে হবে এবং আমি একটু অতিরিক্ত পড়বো। যেমন মেমোরাইজিং এর বিষয়টা কিন্তু প্রতিদিন টিচারের পড়ানো সম্ভব হয় না, তো আমার টার্গেট কি থাকবে, আজকে ইংলিশ ক্লাস হয়েছে, আমি ইংলিশের 50টা এবার কি করব, ইংলিশ বা বাংলার হচ্ছে 50টা যে কোনো মেমোরাইজিং পার্ট আমি পড়বো, এটা টার্গেট থাকা উচিত। সময় নিয়ে কখনো দেখা উচিত না আমি 16 ঘন্টা পড়তে পারলাম কিনা। এখন হলো একজন বিষয়, একটা স্টুডেন্ট 16 ঘন্টা শীট নিয়ে বসে আছে, 16 ঘন্টা কিন্তু সে শীট নিয়ে বসে আছে, মানে কি সে পড়তেছে অবশ্যই, কিন্তু সে একটা ক্লাসও শেষ করতে পারেনি, কোনো কিন্তু আউটপুট নাই। অর্থাৎ এটার কোনো আউটপুট একদমই নাই। চেষ্টা করা উচিত যে একটা ক্লাস হলো, ওই একটা ক্লাস যেন আমি পুরোপুরি কনজিউম করতে পারি। এবং বিশেষ করে টিচার কিন্তু ক্লাসে বলে দেয় যে এই পার্টটা গুরুত্বপূর্ণ, তো সব কিছু একদম গয়রহ মুখস্থ না করে গুরুত্বপূর্ণ পার্টগুলো একটু বেশিবার পড়া আর জেনারেলাইজ সব জিনিস পড়া। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে, আশা করি যে তন্ময় ও হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। তোমাদের অনেকেরই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়া। এছাড়াও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়রিটি 12তম ছিল, খুলনা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ছিল, আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন ছিল। তো তন্ময় ভাইয়ের মতন যারা এরকম চমৎকার রেজাল্ট করতে চাও, পড়াশোনা করতে চাও, আজকের এই ভিডিও থেকে আশা করি তারা স্টার্টিং কিভাবে শুরু করবে এই সম্পর্কে ধারণা পেয়েছে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখতে পারো বা আমাদের এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারো। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।